জানেন তো, প্রত্যেকটা নির্বাচনের পেছনে না একটা অন্যরকম লড়াই চলে। এটা কিন্তু প্রার্থীদের লড়াই নয়, এটা হলো আস্থার লড়াই, মানে ভরসার লড়াই। তো আজকে আমরা এই লড়াইয়েরই দুটো দিক নিয়ে কথা বলবো। একটা হলো মানুষের কাজের উপর আমরা কতটা ভরসা করতে পারি, আর অন্যটা হলো প্রযুক্তির উপর নির্ভর করতে গিয়ে কি নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। আচ্ছা, একটা নির্বাচনকে যদি আমরা একটা পিরামিডের মতো করে ভাবি, তাহলে যে রেজাল্টটা আমরা দেখি সেটা তো হলো একদম উপরের চূড়াটা, কিন্তু ওই চূড়াটা তো দাঁড়িয়ে আছে নিচের শক্ত একটা ভিত্তির উপর, তাই না? আর এই ভিত্তিটা কারা? অসংখ্য মানুষ যারা দিন রাত কাজ করে যান। এখন ভাবুন তো, যদি ওই ভিত্তির একটা ইটও একটু নড়ে যায়, কি হতে পারে? চলুন আজ সেই ভিত্তিরই একজন খুব গুরুত্বপূর্ণ মানুষের কথা জেনে নিই। এরাই হলেন বুথ লেভেল অফিসার, মানে BLO। বলতে পারেন আমাদের পাড়ায় NRI ইলেকশন কমিশনের প্রতিনিধি। ওই যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করা বা ধরুন নতুন ভোটারের নাম তোলা, এই সব কিছুর দায়িত্ব কিন্তু এদেরই। সত্যি বলতে কি, পুরো গণতন্ত্রের সিস্টেমটার মূল সুতোটা তো এদের হাতেই ধরা। তো আমাদের আলোচনার প্রথম পার্টে আমরা এই নেপথ্যের কারিগরদের নিয়েই কথা বলবো। এদের কাজটা হয়তো আমাদের সচরাচর চোখে পড়ে না, কিন্তু ভাবুন, এদের একটা ছোট্ট ভুল বা একটু অবহেলার ফল কিন্তু অনেক বড় হতে পারে। আর ঠিক এই কারণেই এদের কাজের উপর নজর রাখাটা এত জরুরি হয়ে পড়েছে। আর এই দায়বদ্ধতার ব্যাপারটা নিশ্চিত করার জন্য একটা জিনিস জানা খুব জরুরি। এই বিএলওরা কিন্তু সরাসরি ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করেন। আর যেহেতু কন্ট্রোলটা একেবারে সরাসরি, তাই কমিশন এখন ওদের কাজের স্বচ্ছতা আনার জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ নিতে পারছে। আর এই পদক্ষেপগুলো থেকেই আমরা চলে আসছি কমিশনের নতুন বেশ কড়া একটা নির্দেশিকায়। এই নতুন নিয়মগুলো আনা হয়েছে একেবারে গ্রাউন্ড লেভেলে ডিসিপ্লিন আর কাজের প্রতি দায়িত্ববোধ বাড়ানোর জন্য। মানে এখন আর শুধু মুখে বলা নয়, নিয়ম ভাঙলে যে তার ফল কি হবে সেটাও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আর এই নতুন গাইডলাইনে কিন্তু কোনো ধোঁয়াশা রাখা হয়নি। আগে হয়তো যেগুলোকে ছোটোখাটো ভুল বলে ছেড়ে দেয়া হতো, যেমন ধরুন কাজে একটু গাফিলতি করা বা উপরের নির্দেশ না শোনা, এমনকি ঠিকঠাক কাজ করতে না চাওয়া, এখন এই সব কিছুকে কিন্তু খুব সিরিয়াসলি দেখা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সোজা কথায় কমিশনের মেসেজটা একদম পরিষ্কার। এটা শুধু একটা ওয়ার্নিং নয়, এখন থেকে এটাই হবে কাজের নতুন নিয়ম, নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। তো এই নতুন নিয়ম অনুযায়ী গাফিলতি দেখলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এটা বাস্তবে হবেটা কি করে? কমিশনের জন্য একটা খুব পরিষ্কার প্রসেস তৈরি করেছে, যাতে এই দায়বদ্ধতার ব্যাপারটা শুধু কথায় না থেকে কাজেও করে দেখানো যায়। এই দায়বদ্ধতা নিশ্চিত করার রাস্তাটা এখন একদম স্টেপ বাই স্টেপ ঠিক করা আছে। ধরুন, প্রথমে জেলা লেভেলে যিনি ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার বা DEO আছেন, তিনি সাথে সাথে ব্যবস্থা নেবেন। দরকার পড়লে সেই অভিযোগ নিয়ে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হতে পারে, এমনকি সাসপেন্ডও করা হতে পারে। আর যদি কোনো ক্রাইমের গন্ধ পাওয়া যায়, তাহলে তো রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসারের পারমিশন নিয়ে সরাসরি FIR পর্যন্ত করা যাবে। এখানে কিন্তু নজরদারির আরও একটা লেভেল আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। রাজ্যের যিনি সর্বোচ্চ নির্বাচনী অফিসার, মানে CEO, তিনি কিন্তু কোনো রিপোর্টের জন্য অপেক্ষা করবেন না। তিনি নিজে থেকেই যে কোনো বিষয়ে অ্যাকশন নিতে পারেন। এর ফলে কি হবে? সমস্যা যেখানেই হোক, খুব তাড়াতাড়ি তার সমাধান করা যাবে। এই পুরো নতুন সিস্টেমটার আসল কথাই হলো স্পিড। প্রত্যেকটা স্টেপ খুব তাড়াতাড়ি নিতে হবে। আর কি ব্যবস্থা নেওয়া হলো, তার রিপোর্ট সোজা পাঠাতে হবে ন্যাশনাল ইলেকশন কমিশনের কাছে। ফলে পুরো ব্যাপারটা টপ লেভেলের নজরে থাকবে আর লাল ফিতের ফাঁসে আটকে পড়বে না। তো এতক্ষণ আমরা কথা বললাম মানুষের ভুল নিয়ে, আর সেই ভুল কিভাবে শুধরানো যায় তা নিয়ে। কিন্তু যদি ভুলটা মানুষের না হয়, যদি গণ্ডগোলটা হয় সিস্টেমের ভেতরে, মানে প্রযুক্তির, ঠিক এই প্রশ্নটাই আমাদের আলোচনার সেকেন্ড পার্টের দরজা খুলে দিচ্ছে। তাহলে চলুন এবার মানুষের ভুলের জগৎ থেকে বেরিয়ে একটু নজর দিই একটা বেশ জটিল ডিজিটাল গ্লিচের দিকে। মানে একদিকে যখন আমরা মানুষের ভুল শুধরানোর চেষ্টা করছি, ঠিক সেই সময় টেকনোলজি নিজেই একটা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই টেকনিক্যাল প্রবলেমটা শুরুটা হয়েছে আসলে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ দিয়ে। সর্বোচ্চ আদালত বলেছিল ভোটার লিস্ট থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা তালিকা বের করতে। এখন প্রশ্ন হলো, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি জিনিসটা কি? আরে তেমন কিছু না, ভোটার ডেটার মধ্যে থাকা কিছু গণ্ডগোল। যেমন ধরুন, একজনের নামই কয়েক জায়গায় রয়েছে বা কারো বয়স এমন দেওয়া যা হতেই পারে না। একটা ফেয়ার ইলেকশনের জন্য এই ভুলগুলো খুঁজে বের করা তো খুব জরুরি, তাই না? কিন্তু আসল সমস্যাটা হলো, কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য এই ভীষণ জরুরি লিস্টটা বের করতেই অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এই দেরিটা কিন্তু পুরো ইলেকশন প্রসেসে একটা নতুন সমস্যা তৈরি করছে। এই ডিজিটাল গণ্ডগোলটা বাস্তবে ঠিক কী করছে সেটা দেখলে আরও পরিষ্কার হবে।
ধরুন একজন ভোটার ভেরিফিকেশনের জন্য শুনানিতে এলেন, কিন্তু সিস্টেম তাকে দেখিয়ে দিচ্ছে অনুপস্থিত বা অ্যাবসেন্ট। আবার ধরুন কেউ অনলাইনে সব ডকুমেন্ট জমা দিলেন, কিন্তু অ্যাপ বা সার্ভারের প্রবলেমের জন্য তার স্টেটাস আর আপডেটই হচ্ছে না। এই রকম ছোট ছোট ডিজিটাল ভুলই কিন্তু পুরো কাজটাকে একদম থামিয়ে দিচ্ছে। এই যে টেকনোলজির এই ফেলিয়ার, এর জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে তো দেরি হচ্ছেই, কিন্তু এর এফেক্টটা শুধু একটা ডেডলাইন মিস করার মধ্যেই আটকে নেই। এর ফলে ভোটার ভেরিফিকেশনের যে পুরো প্রসেসটা, তার একদম শুরুতেই একটা বড়সড় সমস্যা তৈরি হচ্ছে। আসলে এই সিস্টেমের গ্লিচের একটা চেন রিয়াকশন হচ্ছে। ডেটা ভেরিফিকেশনের মতো জরুরি কাজ আটকে যাচ্ছে, অ্যাপ আর সার্ভারের প্রবলেমের জন্য পুরো প্রসেসটাই স্লো হয়ে গেছে। আর এর ফলে ফাইনাল লিস্ট বেরোতে ৩-৪ দিন বা হয়তো তারও বেশি দেরি হতে পারে। আর এটা কিন্তু ইলেকশন প্রসেসে একটা অনিশ্চয়তা তৈরি করে, তাই না? তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়াচ্ছে, একটা স্বচ্ছ আর নিখুঁত নির্বাচন করতে গিয়ে আসল চ্যালেঞ্জটা ঠিক কী? মানুষের কাজের প্রতি দায়বদ্ধতার অভাব, নাকি টেকনোলজির ওপর ভরসা করতে গিয়ে যে নতুন নতুন রিস্ক তৈরি হচ্ছে সেটা? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে এই দুটোর মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করার মধ্যে।